हाई फ्रेंड्स केमन आছেন सबाई हानी फ्रेंड चैनल एक नतून ब्लगे आपनादेर स्वागत। और एटा घरेर पिछनेर मौसुम्बी बागान। एखाने देखुन किछु मौसुम्बी लेबुओ हये आछे। और आमी आर मासी मिले एखन जाबो पेपे पाड़ते। এই গাছের পেঁপে না, এই গাছের পেঁপেটা পারিস না। এই পেঁপে গাছ ভেঙে যাবে, পেঁপে গাছ ভেঙে যাবে, পেঁপে গাছ ভেঙে যাবে। বলো হনুমান কি করে উঠে পেঁপে পেড়ে নিল। তো ফ্রেন্ডস আমাদের পেঁপে পাড়া হয়ে গেল। আমরা যাচ্ছি এবারে পাট খেতে, পাট শাক তুলতে। তো আমরা চলে যাচ্ছি পাট খেতে, পাট শাক তুলতে। চলুন আপনাদেরকেও একটু দেখাই। তো দেখুন বন্ধুরা, আমাদের এলাকায় কত পাট ক্ষেত, টোটালটাই পুরো পাট ক্ষেত। আমরা দুটো পাটের শাক তুলতে এসেছি। তো কাকাকে জিজ্ঞেস করে নিলাম কোনটা কাকাদের পাট ক্ষেত। তো সেখান থেকে আমরা অল্প কিছু শাক তুলে নেব এবং ডোকা ছাড়া এরকম ডোকা থাকবে, এরকম ডোকা থেকে আমরা এরকম একটা করে পাতা যদি তুলে নিই, এই ডোকাটার কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু মুড়িয়ে পাটের পাতাটাকে তুলব না, এরকম যদি ডোকা থাকে এইভাবে করে আমরা কিছু কিছু করে পাট পাতা তুলে নেব। তো চলুন বন্ধুরা, এটা একটা কাকাদের ক্ষেত, এই ক্ষেতটা আমার একটা কাকাদের, আর এটা ওই পাশের গ্রামের, এটা আমাদের ক্ষেত। এই পাটটা মনে হচ্ছে দেবারা চাষ করেছে না কাদের কাছে দেওয়া আছে। এই পাটের জমিটা আমাদের। পুরোটাই এই পাট ক্ষেতটার থেকে আমরা কিছু পাট নেব, কারণ এই পাটটা একটু বড় বড় আছে আর এরকম অল্প অল্প একটা করে। তো চলুন তাহলে বন্ধুরা, আমরা কিছু পাটের পাতা তুলে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, পাট শাক তোলা হয়ে গেল। এই দেখুন এক জড়ি তুলে নিয়েছি। চলুন এবারে বাড়ি চলে যাই। তো দেখুন বন্ধুরা, এরকম করে পাট শাকগুলোকে আমি দুটো তিনটে ছেয়ে আকারে কেটে নেব। কেননা পাট শাকগুলো আমি যখন মাঠ থেকে তুলেছি এরকম কেটে, ওর সামনে দুটো শুঁড় থাকে, সেই দুটোকে আর নিয়ে নিই। তো এইভাবে করে পাট শাকগুলোকে আমি চলুন কেটে নিই। এবারে কেটে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে এই পেঁপেটা পাড়া হয়েছে, এটাকে আজকে রান্না হবে। এটাকে এক্ষুনি কেটে ফেলবো। আর এই পেঁপেটাকে দেখুন সেদিনকে পাড়া হয়েছিল, ওনাকে দেখানো হয়নি। এটা পাকার মতো হয়ে গেছে, আর একটু থাকলেই এটাকে পেকে যাবে। এটাকে আমরা পাকা পেঁপে হিসাবে খাবো, আর ওটাকে আজকে আমরা রান্না করে খাবো। তো চলুন পেঁপেটাকে আমরা এবারে কেটে নিই। দেখুন ফ্রেন্ডস, আমার পেঁপেগুলো কাটা হয়ে গেল। আর এখানে দেখুন এই একটু রাখা আছে, এটা ভাতে খাওয়ার জন্য। এটা অনেকটা ইয়েলো কালারও নিয়ে নিয়েছে, কিছুদিন রাখলে হয়তো এটাও পেকে যেত। তো দেখুন বন্ধুরা, একটা বেলও আনা হয়েছে, এটা দিয়ে আজকে একটা বেলের শরবত বানানো হবে। আর বেলের শরবত বানাবে আমার মাসি, মাসি বানাবে বেলের শরবত। দেখুন বন্ধুরা, আমাদের বেলের শরবত হয়ে গেছে। এর মধ্যে একটু দই দেওয়া হয়েছে আর জলজিরা আর চিনি। শরবতটা পুরো রেডি, দেখতে ঠিক এরকম লাগছে। উপরে সাদা সাদাগুলো কি ভাসছে রে মাসি? এগুলো দই জলজিরা পড়েছে বলে এরকম হয়েছে। দইয়ের সাথে নাকি জলজিরার মিশ্রণে নাকি ওরকম উপরে সাদা সাদা এরকম নারকেল কোড়ার মতন একটা ব্যাপার হয়েছে। চলুন তাহলে এটাকে এবার টেস্ট করে দেখি কেমন লাগছে। তো চলুন তাহলে বন্ধুরা, বেলের শরবত একটু টেস্ট করে দেখি। খুব সুন্দর লাগছে খেতে, খুব টেস্টি হয়েছে। অসাধারণ। খুব সুন্দর হয়েছে টেস্টটা, দারুণ। তারপরেই আমাদের শুরু হয়ে গেল মাছ ধরা। হঠাৎ করেই মনে হলো চল মাসি মাছ ধরবো পুকুরে নেমে।
বাবা ওদিকে নেমে গেছে পুকুরে। বাবা, মাসি আর আমি তিনজন মিলেই পুকুরে মাছ ধরতে নেমে গেছি। জাল ফেলে ফেলে মাছ হচ্ছিল না, কেননা তেলাপিয়া মাছ ধরাটা অনেকটা সোজা ছিল না। তো আমরা জাল নিয়েই টানা দিচ্ছিলাম দেখুন। আর টানা দেওয়ার পরে কিছু জায়গায় জালটাকে রেখে তারপরে আমরা মাছটাকে চেপে চেপে ধরছিলাম। অনেক তেলাপিয়া মাছ ধরেছে। তারপরে দেখুন আমি আর মাসি মিলে সেই ছোটোবেলার মতো কলার ভেলা চড়ছিলাম, খুব মজা হচ্ছিল। মাসিও আমাদের বাড়িতে এসেছে, মানে আমার বাপের বাড়িতে। ওর ছেলে মেয়েদেরও গ্রীষ্মের ছুটির জন্য এখানে একটু ঘুরতে এসেছে, আর আমিও এসেছি। তো দুইজন মিলে আমরা কলার ভেলা চড়ছি। আর মা ওদিক থেকে খুব চেল্লাচ্ছিল যে বেশি জল ঘোলাস না, মাছের ক্ষতি হতে পারে। তো যাই হোক, হয়ে গেল আমাদের মাছ ধরা। আর আমি খুব একটা ভালো মাছ ধরতে পারি না, তবুও আমি দুটো তেলাপিয়া মাছ জাল চেপে চেপে ধরেছি। আর বহু বছর পরে বেশ ধরছি, প্রায় 6-7 বছর। খুব মজা হচ্ছিল মাছ ধরতে। আর এই মজাটা মাসি ছিল বলেই সম্ভব, কেননা একার দ্বারাই তো হয় না। আর ওই দেখুন কলার ভেলাটা ভেসে উঠেছে। আর মাসি আমার খুবই মানে ডাং পিটে, গাছে ওঠা, তারপরে এই পাড়া সেই পাড়া সব দিক থেকেই ও আছে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা জল থেকে উঠে পড়ি। এবারে আপনাদেরকে মাছগুলোকে দেখাই আমরা কি কি মাছ ধরেছি। আমরা সাধারণত আজকে তেলাপিয়াই ধরেছি, রুই কাতলা এই ধরনের মাছ নিইনি। তো দেখাই মাছগুলো আপনাদেরকে। তো আমরা এখানে 6টা না 7টা মতো তেলাপিয়া মাছ ধরেছি, একটা বড় ডেকচির মধ্যে ঢেলে দেখাচ্ছি। এই দেখুন আমরা এতগুলো তেলাপিয়া মাছ ধরেছি। কিছু ছোট মাছ আছে, কিছু বড় মাছ আছে, মিডিয়াম সাইজেরও আছে কিছু। একটাই মনে হচ্ছে বড় তেলাপিয়া আছে। তো এই মাছগুলো সব আবার ডিম ছেড়ে আবার তৈরি হয়েছে। আর পুরানো যে মাছটা আমরা প্রথমে ফেলেছিলাম পুকুরে, যেটা আমরা প্রথমবার কিনে এনে, সেই মাছগুলোর মধ্যে এই একটা মাছই উঠেছে। আর এগুলো সব আবার নতুন করে ডিম ছেড়ে আবার নতুন মাছ হয়েছে। তো চলুন বন্ধুরা, এবার মাছগুলো আমরা কুটে নেই। আমরা ভিজে গায়ে বসে আছি, তো শরীর খারাপ হতে পারে। তো মাছগুলোকে এবারে কুটে নিয়ে আমরা ধুয়ে নেব। মা ওদিকে রান্না করবেন। আর আমরা অনেকক্ষণ ধরে জলে নেমেছিলাম, জলেতেও অনেকক্ষণ সময় কেটে গেছে। এখনও আমরা ভিজে গায়ে আছি। তো গায়েতেই জলটা শুকাচ্ছে, বেশিক্ষণ থাকলে শরীর খারাপ হয়ে পড়বে। তো মাসি মাছগুলো কেটে নেবে। আর উঠানে মাছগুলোতে এরকম ঢেলে দেওয়াতে মাছগুলো লাফাচ্ছে। বাচ্চারাও এই মাছের লাফানো দেখে সবাই খুব মজা পাচ্ছে। তো সবাই বেশ আনন্দ করছে, বাচ্চারাও। তো বন্ধুরা, আমার ব্লগটি আর বড় করব না, ব্লগটি আজকে এই পর্যন্ত। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আসি, টাটা।